ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে। টয় ট্রেন দুর্ঘটনায় মৃত এক পড়ুয়া। কার্শিয়াং স্টেশনের কাছে গতকাল দুর্ঘটনা। আরো একবার আপনাদের জানাই, টয় ট্রেন দুর্ঘটনায় মৃত পড়ুয়া। কার্শিয়াং স্টেশনের কাছে গতকাল দুর্ঘটনা। রাস্তা পেরোনোর সময় টয় ট্রেনের ধাক্কা। টয় ট্রেন দুর্ঘটনায় মৃত পড়ুয়া। কার্শিয়াং স্টেশনের কাছে গতকাল এই মর্মান্তিক দুর্ঘটনা। টয় ট্রেনের দুর্ঘটনায় মৃত এক পড়ুয়া। কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম। পার্থ, টয় ট্রেন দুর্ঘটনায় মৃত পড়ুয়া, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, কি পরিচয় পড়ুয়ার? দেখো, কাশিয়াঙ্গি মাকাইবাড়ির বাসিন্দা। গতকাল যেহেতু ঈদের ছুটি ছিল, দিদির সঙ্গে সেই কাশিয়াং খবর এসেছিল। ক্লাস 9-এর ছাত্রী রোশনি রাইম মৃত ছাত্রীর নাম, এবং দিদির সঙ্গে এসেছিল, যেমন স্কুলের সামগ্রী কিনতে এসেছিল। পাশাপাশি ডাক্তার দেখে বাড়ি ফেরার পথেই কিন্তু যখন কাশিয়াং স্টেশনের কাছে যেহেতু 50 এলাকা জায়গাটা, সে সময় রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কা ছিটকে যায় এবং সেখানেই প্রথমে আহত অবস্থায় নিয়ে আসা হয় কাশিয়াং মহকুমা হাসপাতালে। সেখান থেকে তাকে আশঙ্কাজনক থাকায় তাকে রেফার করা হয় শিলিগুড়ি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তার মৃত্যু হয়। তার যে শরীরের লোয়ার পার্ট, সেখানেই কিন্তু বেশি জখম হয় এবং রক্তকরণ হয়, তাতেই মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। স্বাভাবিকভাবেই যেটা মৃতের পরিজনরা যেটা বলছে যে অন্য দিন যেভাবে যে গতিতে টয় ট্রেন চলে কাশিয়াং শহরের মধ্য দিয়ে, তার থেকে গতি বেশি ছিল, 1 এবং 2 নম্বর কোন রকম হর্ন বাজায়নি টয় ট্রেনের চালক। এই দুটো প্রশ্ন কিন্তু তারা বলছে। বারবার আমরা দেখছি টয় ট্রেন কিন্তু দুর্ঘটনার মুখে পড়ছে। এরকম আমরা দেখছি দার্জিলিং স্টেশনের কাছে কখনো বা কাশিয়াং এর কাছে টয় ট্রেন এবং গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। টয় ট্রেনের ধাক্কায় গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আবারও টয় ট্রেনের ধাক্কা এবার স্কুল পড়ুয়ার মৃত্যু নিয়ে কিন্তু রেলের বিরুদ্ধেই প্রশ্ন করেছেন মৃতের পরিজনেরা। বেশ, ধন্যবাদ।